রাধে রাধে বন্ধুরা, আমি এখানে পালং শাকের একটা মুঠা নিয়েছি। এটা হলো রান্না করা দেখানো হয়েছে যে হলো আমি মরলা মাছ দিয়ে রান্না করছি। এক মুঠো পালং শাক নিয়ে নিয়েছি, ধুয়ে বেছে নিয়েছি, কড়াই এখন বসায় দিয়েছি। শুকনো লঙ্কা, কালো জিরা, রসুন, টমেটো দিয়ে দিচ্ছি। এখন নুন হলুদটা ওখানে দিয়ে দিব। আমি আজকে রসুন দিয়ে রান্না করব মাছগুলো, তাই জন্য এইভাবে রান্না করলে না পালং শাকটা খেতে খুব ভালো লাগে। আমি নুন হলুদটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব তেলের মধ্যেই দিয়ে দিব। কয়েক পিস মাছও দিয়ে দিব। মাছ দিয়ে খেতে না পালং শাকটা খেতে দারুণ লাগে। আমি কয়েকটা মাছও দিয়ে দিলাম। এভাবে অল্প নাড়ায় চাড়ায় নিয়ে তারপর পালং শাকটা দিয়ে দেবো। বেগুন সেগুলো একটু কিচ্ছু দেবো না। পালং শাকটা একদম প্রোটিনে ভরপুর। এইভাবে রান্না করে একদম সবুজ সবুজ থাকবে, দেখতে খুব সুন্দর লাগে। আমি এখন হয়ে যাচ্ছে। এখন আমি শাকগুলো ঢেলে দিচ্ছি। শাকগুলো ঢেলে দিচ্ছি। অনেকটাই শাক মনে হচ্ছে, কিন্তু একটু অল্প একটু হয়ে যাবে। দেখতে মনে হয় এতগুলো শাক তো একদম মজে একদম একটুখানি হয়ে যাবে। সবগুলো শাক আমি ঢেলে দিয়েছি, একদম জল ছেড়ে দিয়েছি। এখন এই জলে একদম সেদ্ধ হয়ে যাবে। এইভাবে রান্না করে নেবেন, সরু সরু করে কেটে একদম মিলাই দেবেন। আমার একটা ফুল ছিল, মিষ্টি কুমড়ো ফুল হয়েছে শাকে, ওটাও দিয়ে দিলাম। শাকের মধ্যে ফুলও খেতে ভালো লাগে, মিষ্টি কুমড়োর ফুল। আমার রান্নাটা হয়ে আসছে। আমি এখন চালের গুঁড়ি দিয়ে, একটু জল জল ছিল তো, চালের গুঁড়ি দিয়ে এখন আমি নামাই নেব। রান্নাটা ভালো লাগলে লাইক করে দিন, একটা সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা বান্ধবীরা। আমার রান্নাটা হয়ে আসছে, এখন আমি নামাই নেব।